মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে রেকর্ড পরিমাণ আর্থিক ব্যয়ের বিবরণ দিয়ে তীব্র তোপের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রধান। নতুন করে অতিরিক্ত অর্থ বরাদ্দের সুনির্দিষ্ট আবদার জানিয়ে আইন প্রণেতাদের উচ্চকক্ষ কমিটির সামনে মুখোমুখি দাঁড়িয়েছেন এই শীর্ষ সামরিক কর্মকর্তা। জরুরি ভিত্তিতে বিশাল অঙ্কের নতুন অর্থ মঞ্জুর না করা হলে সামরিক প্রশিক্ষণ এবং বাহিনীর কার্যক্রমে সীমাবদ্ধতা তৈরির হুঁশিয়ারি দেন তিনি। সেনা সদস্যদের বেতন প্রদান, দ্রুত অস্ত্র সরবরাহ এবং প্রতিরক্ষা ব্যবস্থা অব্যাহত রাখতে এই অতিরিক্ত বিনিয়োগ অত্যন্ত জরুরি বলে তিনি দাবি করেন। বিশ্বজুড়ে চরম উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন সামরিক সক্ষমতা বাড়িয়ে শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় প্রতিটি অর্থ ব্যবহৃত হবে বলে জানানো হয়। সাবেক প্রশাসনিক নেতৃত্বের দূরদর্শিতার অভাব এবং অপর্যাপ্ত বাজেটের ফলেই বর্তমান সামরিক বাহিনী ঘাটতির মুখে পড়েছে বলে অভিযোগ করা হয়। তবে বাজেট কমিটির বিরোধী দলীয় জ্যেষ্ঠ প্রতিনিধিরা প্রশাসনের এই বিশাল অতিরিক্ত অর্থ চাওয়ার অযৌক্তিকতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন। চলমান সংঘাতের বাস্তব ক্ষয়ক্ষতি ও অবকাঠামো পুনর্নির্মাণের পূর্ণ হিসাব না থাকায় প্রকৃত ব্যয়ের পরিমাণ আরো অনেক বেশি বলে তারা মনে করেন। দেশের সাধারণ মানুষ যখন চরম আর্থিক সংকটে ভুগছে, তখন জয় দাবি করা যুদ্ধে বিপুল অর্থ চাওয়ার তীব্র সমালোচনা করেন বিরোধী সদস্যরা। আন্তর্জাতিক বার্তা সংস্থার মতে পেন্টাগনের এই বিপুল অর্থের চাহিদার ফলে আগামীতে দেশের সামরিক বাজেট ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। সামরিক দপ্তরের শীর্ষ কর্মকর্তার বক্তব্য চলাকালীন যুদ্ধবিরোধী আন্দোলনকারীরা উপস্থিত হয়ে সরাসরি প্রতিবাদমূলক স্লোগান দিতে থাকেন। টানা বেশ কিছুদিন ধরে উভয় পক্ষের মধ্যে ক্ষতিকারক হামলা ও পাল্টা হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি চরম রূপ ধারণ করেছে। কমিটির বৈঠকটি বিরোধী রাজনৈতিক প্রতিনিধি এবং প্রতিরক্ষা প্রধানের মধ্যে তীব্র বিতর্ক বাকবিতণ্ডার মধ্য দিয়ে শেষ হয়। সব মিলিয়ে চলমান সংঘাতের ক্রমবর্ধমান অর্থ সংস্থান নিয়ে সরকারের নীতি এবং বিরোধী মতের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।